ও ভাব ভঙ্গি করে দৈহিক কসরত হয়, সাধন ভজন হয় না, হয় না। ভালো করে শুনেন, যত কৃষ্ণ নাম শ্রবণ করেন, যত মালা জপেন, যত তিলক চন্দন আটেন, ও কোনো কিছু দিয়ে ভগবত প্রেম লাভ করা যাবে না। ও বড়শিতে যদি আধার না দেন, টোপ যদি না দেন, মাছে ধরবে নাকি? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাধন ভজন আপনার এই দেহকে যত সময় স্থিতিশীল প্রাজ্ঞ না করা যায়, তত সময় সাধন ভজন হয় না। ও ভাব ভঙ্গি করে দৈহিক কসরত হয়, সাধন ভজন হয় না, হয় না। ভালো করে শুনেন, যত কৃষ্ণ নাম শ্রবণ করেন, যত মালা জপেন, যত তিলক চন্দন আটেন, ও কোনো কিছু দিয়ে ভগবত প্রেম লাভ করা যাবে না। ও বড়শিতে যদি আধার না দেন, টোপ যদি না দেন, মাছে ধরবে নাকি? তাহলে যে টোপ দিলে পরে মাছ আসে আপনার ওই আধার ধরিবার তরে, আপনার হৃদ মন্দিরে যদি সেই কৃষ্ণ প্রেমের টোপ না রয়, ভক্তি না রয়, তাহলে ভগবান কেন আসবে আপনার এই বৃন্দাবনের গায়ে? বলেন, তাহলে কোন ধনে ধনী হলে ভগবান হৃদ মন্দিরে আপনার বসত করে? সেই ধনকেই রাধা ধন কয়। রাধা ধন, রাধা, রাধ ধাতু থেকে রাধা শব্দ নিষ্পন্ন হয়। রাধা নামে কোনো চামড়া মাংসের মানবী জগতে আসেনি, কোনোদিনও ছিল না, এখনো নেই। রাধা হচ্ছে ভজন ধন। ঈশ্বর যাহা আপনাকে করেছে দান, এই ভক্ত সঙ্গ করিবার তরে যে ধনের হয় মহাপ্রয়োজন, সেই ধনে ধনী হয়ে ভক্ত সঙ্গ করে আবার আপনার অসৎকে সৎ পথে, পথচ্যুতকে পথ দেখিয়ে যদি আপনি সেই দেশে যেতে পারেন, তাহলে ভগবান আপনার কাণ্ডারি হয়ে বসে রয়, আবার নিজের হাতে বৈঠাবে, হরি হরি বলে ভগবান আপনার গোলকে নিয়ে যায়। সেই ধনে ধনী হলে পারে। আপনার সেই ব্রজধন কোথায়? ব্রজধন সেই ধন লিঙ্গমূলের পাশে 4 আঙ্গুলের মাঝখানে হংসাকৃতিক আকারে রয়। কেন হংসের মতো বলল বাবা? হংস যেমন জলে চড়ে, জল যেমন তাকে স্পর্শ না করে, তেমনি গুরু কৃপা মেখে গায়। থাকো সংসার বাজারে, সংসার যেন তোমাকে ধরতে না পারে। হংস বাঁচে কয় বছর? 65 বছর। ওর আয়ুষ্কাল 65 বছর। হংস আপনার জলের ভিতরে দুধ দিলে পারে, হংস তার শক্তি বলে জলটুকু ফেলে রয়, দুধটুকু গ্রহণ করে নেয়। তাই সংসারে থেকেও প্রেম লাভ করা যায়। এই কামের বাজার থেকে যারা প্রেম লাভ করে, তাহাদেরকে মহাজন বলে শুধায়। ওরা প্রেমের মহাজন। সেই কারণে আপনাদের কাছে বলে, সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। কিভাবে? কাছেম ডিম পাড়ে দেখবেন কিনারে, ও আপনার ডিম পেড়ে সাঁতার কেটতে চলে যায় লক্ষ যোজন সাগরের মাঝখানে। ও যত জুড়ে যাক না কেন, ওর মনটা পড়ে থাকে ওই ডিমেরই উপরে। আপনার দাসী কোনো বাড়িতে কাজ করে, পরের ছেলে মেয়েকে সাজায়, কিন্তু ওর মনটা পড়ে থাকে আপন ছেলে মেয়ের কাছে। ঠিক এমনি করে আপনি যে দেশেই আসেন না কেন, যত দূরেই যান না কেন, আপনার মনটা যদি গোবিন্দ চরণে রয়, তাহলে সংসারে বসো কৃষ্ণ ভজন হয়, ভগবানকে পাওয়া যায়। কিন্তু আমরা ভগবানকে সব দিব, আমরা ভগবানকে ফুল দিব, আমরা ভগবানকে তুলসী দিব, আমরা ভগবানকে প্রসাদ দিব। কিন্তু যে প্রসাদ পাবার তরে ভগবান হাত পেতে বসে আছে,
গীতার ১৮ অধ্যায়ের ৫৫ নম্বর শ্লোকে ভগবান ওই কথাটা বলেছেন, ভক্তা মামাভিজানাতি, অর্থাৎ ভক্তি ছাড়া আমাকে জানা যাবে না। আমরা ভগবানকে তেল দেব, তুলসী দিব, আমরা প্রসাদ দিব, সব দিব, আমরা শুধু ভক্তি দিব না। হবে পূজা? হবে না। কেননা এই সংসারে যারা কৃষ্ণ নাম শুনতেছেন বছর ৮৫ ধরে, এরপরেও সংসারে কত ছেলেমেয়েরা বাবা মাকেই খাবার দেয় না, কত বউয়েরা তার শ্বশুর শাশুড়িকে খাবার দেয় না। তাহলে কৃষ্ণ নাম শুনে কি হলো বলেন? গোল্লায় গেল। কৃষ্ণ নামে পাপ খণ্ডে, এটা বলে শুধু ভণ্ডে। কৃষ্ণ নামে পাপ খণ্ডে না। একটা ডিমকে যদি আপনার হাতে নিয়ে আপনি যদি জিহ্বায় লেহন করতে থাকেন, তাহলে ডিমের স্বাদ জীবনেও পাওয়া যায় না। আপনি ওই ডিমটাকে যদি না ভাঙেন, ওর কুসুমটা যদি গড়িয়ে না পড়ে, তাহলে ওর স্বাদ পাওয়া যায় না। ঠিক তেমনি নামের মধ্যে নামই রয়। যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে থাকে আপনি শ্রীহরি। অর্থাৎ ওই নামকে যদি সচ্চিদানন্দ প্রেম দিয়ে, সৎ চিত আনন্দ, এই প্রেম দিয়ে যদি আঘাত করে না যায়, তাহলে নামই যদি সেখান থেকে সে কৃপা না করে, সাধন ভজন বৃথা চলে যায়। তো এই সচ্চিদানন্দ প্রেম, এটা একমাত্র রাধা ধনে ধনী হলে সম্ভব হয়, না হলে আর সব ভাওতাবাজি। তিলক নিতে নিতে গা সাদা করে ফেলেছেন, বন্টি রেখে ঝুলাতে ঝুলাতে একেবারে মনে হয় যেন বাতাস বয়ে দিচ্ছেন। নামাবলী গাই দিয়ে নিজেকে সাধু সাজিয়েছেন, হরে কৃষ্ণ বলতেছেন। ও সব ঠনঠনি, ওতে কোনো কাজ হবে না যদি আপনার ভিতরে পিতৃধন হারিয়ে যায়। আর যদি পিতৃধনে ধনী হন, তাহলে ভগবানকে ডাকা লাগে না। এই ফুলের মধ্যে যদি মধু হয়, এ ফুল কখনো জীবনে ভগবানকে ডাকে না, ভ্রমরকে ডাকে না। ফুল কোনোদিন ভ্রমরকে ডাকে না, তুমি আমার মধু পান করতে আসো। ওই ভ্রমরের সহজাত স্বভাব হলো, ফুলের মধ্যে মধু হলে পারে লক্ষ যোজন দূর থেকে ওই ভ্রমর ছুটে আসে ফুলের মধু আহরণ করার তরে। আপনার হৃদ মন্দিরে যদি প্রেমের মধু হয়, সেই মধু পান করার তরে এই হৃদ বাগিচায় বৈকুণ্ঠ পরিত্যাগ করে আপনার ভগবান রূপী ভ্রমর চলে আসবে আপনার মধুর বৃন্দাবনের গায়, মধুর বৃন্দাবনের গায়। তাহলে কেন আপনি ভগবানকে ডাকবেন? কেন ভগবান আপনাকে ডাকবে? অথচ আমরা ভগবানকে ডাকি, কিন্তু ভগবান আমরা আমাদেরকে ডাকে না। এই সেই কারণে, আচ্ছা আপনারা বলেন, আমি একজন শিক্ষকের সন্তান। আচ্ছা মাস্টারমশাই ক্লাসে গেলে পারে একটা পড়া দিয়েছে, বলেছে বীরেন আগামীকাল এই রচনাটা মুখস্থ করে আসবে, পিতা মাতার প্রতি কর্তব্য। ধরে নেন আমরা ওখানে পড়েছি, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। মানুষের জীবনে 3টি কর্তব্য আছে, একটি ঈশ্বরের প্রতি, একটি মা বাবা মার প্রতি, আর একটা মানুষের প্রতি। আমরা মুখস্থ করে গেলাম। মাস্টারমশাই বলল, বীরেন এ রচনাটা মুখস্থ হয়েছে? আমি বললাম হ্যাঁ স্যার, একেবারে অনর্গল হয়েছে। বলে একবার বলো তো বীরেন। একেবারে শটান করে প্রথম থেকে শেষ তামাদ বলে দিলাম। তাহলে মাস্টারমশার কাছে কি জোড়হাত করতে হয়? হয় নাকি বলেন? যে মাস্টারমশাই আমার পড়া হয় নাই, আমাকে ক্ষমা করে দেন। যদি কোনো কারণে মাস্টারমশার দেওয়া আমার ওই পড়া যদি মুখস্থ না হয়, তাহলে মাস্টারমশার কাছে হাত জোড় করে ক্ষমা চেতে হয়, যে মাস্টারমশাই আমাকে ক্ষমা করে দেন। তাহলে ওই বিশ্ব মাস্টারমশাই, বিশ্বপিতা, উনি যে লেসন দিয়ে দিয়েছিলেন, ওই লেসন যদি আপনি ভুলে না যান, তাহলে কেন ওনার কাছে ক্ষমা চাইবেন? কি কারণে? আপনি যে অপরাধী, আমি যে অপরাধী, এটা প্রমাণ করে যে ওনার দেওয়া লেসন আমরা
ভুলে গেছি। যারা ভুলে না যায় তারা আর ঈশ্বরের ভিতরে কোনো পার্থক্য নয়। এই কারণে ভগবান অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি আর আমি এই প্রথম আসিনি, এর আগে বহুবার তুমি আর আমি এসেছি। এই জগৎ যখন কালের চক্রে যখন ধ্বংস হয়ে গেছে, বিপত্তনের মধ্য দিয়ে যখন আবার মানব সভ্যতা জেগে উঠেছে, তখন ওই মানুষের মন থেকে সচ্চিদানন্দ প্রেম দূরে চলে যায়। সত্যভ্রষ্ট হয়ে পথহারা পথিক আবার ঘুরে বেড়ায়। সেই কারণে ওই সত্য পথিককে, পথহারা পথিককে পর দেখাবার তরে তোমাকে আর আমাকে বহুবার আসতে হয়েছে ধরায়। অর্জুন তোমার সাথে আমার শুধু পার্থক্য, তুমি আর আমি একই দেশে ছিলাম। ওই দেশ থেকে আসার পরে তুমি সেই দেশের কথা ভুলে গিয়েছ, আর আমি কৃষ্ণ ভুলি নাই। যদি ওই দেশ থেকে এসে সেই দেশের কথা যে ভুলে না যায়, তার আর কৃষ্ণের সাথে কোনো পার্থক্য থাকে না। আমরা সবাই ভুলে গেছি। কিভাবে বুঝবেন? দেখবেন একটা মানুষ আপনার মৃত্যু পথযাত্রী, তার মরণ একেবারে নকিং এট দ্য ডোর, একেবারে দরজায় সে কষাঘাত করতেছে। আপনি বাবা বলে ডাকতেছেন, মা বলে ডাকতেছেন, দেখবেন শুনে না। তার আপনার কোনো মতে ঠোঁটে আপনার একটুখানি বাতাস মনে হয় প্রবাহিত হয়, নাভিতে বাতাস নেই, কণ্ঠে বাতাস নেই, অধরে বাতাস ধারা বয়। আপনার সেই সময় আপনি বাবা বলে ডাকতেছেন, শুনে না। দেখবেন তখন তার দুই গণ্ডবে জল পড়তেছে। কেন? তখন জীবাত্মা বাইরে চলে যায়, ভগবানের কাছে গিয়ে কথোপকথন হয়। ভগবান ডেকে বলে, দিয়েছিলাম তোকে মহাহরি নামের চালান, সেটাকে তুই ভুলে গিয়ে রাধাকে হারিয়ে ফেলে জীবনের সব জলাঞ্জলি দিয়ে ভিখারি হয়েছিস বিধায় তোর মতো ভিখারিকে আমার আর পার করে দেওয়া সম্ভব হলো না। দিব্য নয়ন এসে দেখতে পায় ভগবান আমাকে পার করে নেবে না। দিব্য নয়নে দেখতে পায় প্রভু তাকে বলতেছে, তোর মতো বুড়োকে, তোর মতো সম্বলবিহীন যাত্রীকে আমার পার করা সম্ভব হলো না। তাই দুই নয়ন বেয়ে জল পড়তে থাকে। ও তখন দেখতে পায় ভগবান তাকে ফিরিয়ে দিল। তাই প্রার্থনা জানাই, 80 লক্ষ জন্ম পরে আবার যদি মানব জন্ম লই, আশিস করো ভক্ত সবে যেন কৃষ্ণ দাস হই। এই জন্মে যা করে গেলাম আর মানব জন্ম পাবো না। কত দুর্লভ জন্ম পেয়েছিলাম, তাও তো হেলায় হারালাম। আর পাবো না মানব জন্ম। হে ভক্ত মণ্ডলী, যদি 80 লক্ষ জনি ভ্রমী আমার সাধুর কৃপায় ওদের পদধূলি অজ্ঞে মেখে আবার যদি মানব জন্ম পাই, তাহলে আশিস করো ভক্ত সবে যেন কৃষ্ণ দাস হয়, যেন কৃষ্ণ দাস হয়। এই জন্ম বৃথা চলে গেল, না হইল গুরু সেবা, রইল গো কোথাকে বা, না হইল সাধন ভজন, আর না শিব ভবে নরকে রহিব পড়ে। 80 লক্ষ পরে যদি পাই মানব জনম, কি সংগ্রহ করে গেলাম বাবা। শ্মশান্ত ধারে ধারে কবরে যাই যাই বললে
কি কর্ম করে গেলাম যে প্রভু পার করে নেবে? তাই ওরে তোর বেলা গেল, সন্ধ্যা হলো, আর রইলি না রে, বসে থাক না বসে রে। ওরে অবুঝ মন, এখনো তুই সকল ছেড়ে মন মন্দিরে কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 বলে দে না পারি ভবসাগরে, পাবি কৃষ্ণ জনার্দন। এ জীবনে হলো না সাধন ভজন। ভগবানকে কথা দিয়েছিলাম, প্রভু গো যাব ওই দেশে যারা পথহারা হয়ে গেছে, তোমার সচ্চিদানন্দ প্রেম এটা বিলিয়ে ওদেরকে আবার পথে নিয়ে আসব। আমি আসার সময় প্রভুকে কথা দিয়েছিলাম, আমি ওই ধরায় গিয়ে নাম প্রকাশ করে তোমার এই সচ্চিদানন্দ প্রেম বিলিয়ে আবার পথহারা পথিককে আমি পথে নিয়ে আসব। আমি ভগবানকে যে কথা দিয়েছিলাম আমি নিজেই তো তা ভুলে গেলাম, আমি তা নিজেই ভুলে গেলাম। কি করে আমি মানুষকে সত্যের পথে নেব? তাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব ভগবান সৃষ্টি করেছে আমার থেকে অধম কাউকে করে নাই। আমি এক মহাপাপী, এই পাপ সাগরে কত জনম রইতে হবে একমাত্র জানো তুমি কান্ডারি। আমি তাই আজকের এই ধর্ম সভায় ভাগবতী আসরে আমার প্রভুর কাছে জোড়হাত করে মিনতি জানাই, হে বান্ধব, হে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, যদি কোনদিন মনে প্রাণে আমার ভক্তি যদি তোমার রাতুল চরণে স্পর্শিত হয়, ও প্রাণ গোবিন্দ তুমি আমাকে বঞ্চিত করো, তাতে দুঃখ নাই। কিন্তু যারা আজকে তোমার কথা শোনার তরে ছুটে এসেছে এই মধুর বৃন্দাবনের গায়ে, ওরা যেন আর মানব জনমের নিচে আর যেন জনম না পায়। আর ওদের যদি মানব জনম দেও তাদের ওদেরকে কৃষ্ণ ভক্ত করে এই জগতে তুমি পাঠাও, ওরা যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। ওরা যেন কৃষ্ণ ভক্ত হয়। তাই বলি, যা গেছে তা গেছে চলে, খেত করিস না তাহা বলে হাত দিয়ে দেখ মূল তো ফেলে আছে কি লোকসান। সময় চলে গেল, জীর্ণ তরি বাইরে থাক না, এই জীর্ণ তরিখানা বাইতে থাক। কৃষ্ণ নামের বাদাম নিয়ে ভক্তির দড়ি টেনে ধরে যা না তুই সামনের দিকে। যদি কোনো কারণে সামনে কিছু দূর যাবার পরে তরি যদি ডুবে যায়, আবার মানব জনম হলে পারে, সেখান থেকেই তো যাত্রা শুরু হবে ওই মধুর দেশে যাবার তরে। তাহলে কিছুটা পথ তো এগিয়ে থাকা গেল, সেই কারণে বসে না থেকে সত্যের পথে যা না তুই মন। ওরে ভোলা মন, আর পাবি না গুরুর চরণ। সেই কারণে সকল ভুলে মানব সেবার মধ্য দিয়ে ভগবানকে পাবার বাসনা কর না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবের মধ্য দিয়ে শিবের সেবা হয়। আপনাদের কাছে শুধাতে চাই,
বাবা মা খেতে চাইলে ভালো কোনো খাবার দিতে চান না। বাবা যদি বলে, ও খোকা আমাকে একটা ভালো আম খাওয়া না, আপনি খাওয়াবেন না। মা যদি বলে, ও খোকা আমার একটু লিচু খেতে ইচ্ছা করে দে না, খাওয়াবেন না। যে ভগবান হাত পেতে প্রসাদ চায় তাদেরকে প্রসাদ দিবেন না, আর যে ভগবান খায় কি না খায় জানি না তাদেরকে ভালো ভালো প্রসাদ দিয়ে পূজা করবেন। এটা অচৈতন্য মনের বিকার। মনে রাখবেন, পৃথিবীতে বাবা মার সেবা না হলে ভক্তির দরজা খোলে না। ভক্তির চাবি থাকে বাবা মার হাতে। ওই দরজা খুলতে পারে একমাত্র বাবা মার আশীর্বাদের চাবি দিয়ে। যারা বাবা মার আশীর্বাদ পায় না তারা জীবনেও কৃষ্ণ কৃপা পায় না, পায় না, পায় না। বাবা মাকে যারা কষ্ট দেবেন অনন্ত জনম নরকে আপনাদের ঠাঁই হবে, ঠাঁই হবে। যারা নিজের স্বামীর ভজনা করেন না, বিশ্ব স্বামীকে পেতে চান, এই স্বামী আপনার পরপারে নিয়ে যেতে পারে ভেলা রূপে। এই স্বামীর ভক্তির ভেলায় উঠলে পারে, এই প্রেমের বাতাস টেনে দিলে আপনার স্বামী আপনাকে পৌঁছে দিতে পারে গোবিন্দের চরণে। আপনি স্বামী সেবায় রত না হয়ে ওই মাটির স্বামীকে স্বামী রূপে পূজা দিলেন, ও পূজা বিফলে গেল, আপনার কোনো কাজে লাগলো না। এই জন্য এই স্বামীকে রত্নাকর দস্যুর স্ত্রী রত্নাকরকে যখন সকলে ফিরিয়ে দিল, শেষে একমাত্র তার স্ত্রী রইল। গিয়ে চোখের এই জলে স্ত্রীর কাছে মিনতি করে বলেছিল, সকলে আমাকে ফেলে দিল, সকলে আমাকে তাড়িয়ে দিল, তুমি কি তাড়িয়ে দিবে? বলে কেন? বলে আমি মানুষ খুন করি, এতে নাকি পাপ হয়। সেই কারণে দুইজন মুনি বলেছে এই জগতে কেউ তোমার পাপের ভাগী হবে কিনা, তুমি আমার পাপের ভাগী হবে না। রত্নাকরের স্ত্রী ডেকে বলেছিল, আমি কেন তোমার পাপের ভাগী হব? আমি তোমার সহধর্মিনী, তোমাকে ধর্মের পথে পৌঁছে দেই তো আমার কর্তব্য। কর্তব্য আমার নারী জনম সার্থক হবে আমি যদি তোমাকে ধর্মের পথে এগিয়ে দিতে পারি। কোন পুরুষ যদি পূজা দিতে যায়, যদি কোন নারী স্বামীকে তার পূজার ডালিতে পুষ্পমালা গেথে স্বামীর ডালি ভরিয়ে দিতে না পারে, সে কখনো সহধর্মিনী হয় না। স্বামীর হাতে নিভন্ত প্রদীপ প্রজ্বলিত করে স্বামীর জীবনের অন্ধকার যে আপনার বিদূরিত করে দেয়, তাকেই সহধর্মিনী কয়। যে নারীর হৃদয় স্পন্দন সূর্য উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় পর্যন্ত স্বামীর মঙ্গল কামনা করে না, সে কখনো সহধর্মিনী হতে পারে না। ডেকে বলে রত্নাকরের স্ত্রী, কেন তোমাকে আমি তাড়িয়ে দেব? তোমাকে তাড়ালে পারে কার মধ্য দিয়ে আমি বিশ্ব স্বামীকে পাব? তুমি তো ওই স্বামীর প্রতিমূর্তি। তোমার ভক্তির ভেলায় উঠলে পারে প্রেমের বাতাসে তুমি তো পৌঁছে দেবে আমাকে গোবিন্দের চরণে। একটা রাত্রি তুমি আমার কাছে থাকো এই বিবাহের পরে, একটা রাত্রি বাহুবন্ধনে আবিষ্ট করে প্রেম প্রীতি সোহাগে কোনোদিন ভরিয়ে দাওনি আমার হৃদয়টি। আমি কোনোদিনই তোমার কাছে কিছু চাইনি, কারণ আমি জানতাম এই ক্ষণিকের আনন্দ পরিত্যাগ না করলে মহানন্দ লাভ করা যায় না। আমি গোবিন্দের কাছে পূজা দিই। প্রতিদিন আমি বলতাম, ঠাকুর আমার স্বামী যেন তোমার দেখা পায়, আমার স্বামী যেন তোমার দেখা পায়। হে বিশ্ব স্বামী, আমার স্বামী যদি তোমার দেখা পায় তাহলে আমার নারী জনম সার্থক হয়ে যাবে। আমি তোমাকে তাড়িয়ে দেব না, তুমি আমার কথা নেবে। যারা তোমাকে বলেছে মানুষ খুন করলে পাপ হয়, তুমি ওদের কাছেই ছুটে যাও, ওরাই তোমার মুক্তির ঠিকানা বলে দিতে পারবে। যাও না, গিয়ে চোখের জলে ওদের পদধৌত করে ভক্তি
ভক্তির প্রসাদে রঞ্জিত করে দাও। তুমি কাঁদো বনে, আমি কাঁদি ঘরে, দুই কান্না এক হবে প্রভুর চরণে। যাও না, দাঁড়িয়ে থেকো না, সময় বয়ে যায়, সময় মতো না গেলে পরে ভববাঁধন থেকে মুক্তি পাবে না চরাচরে। যাও না। রত্নাকর সহধর্মিনীর কথায় হাতে লহর মুগুর ধরে ছুটে গিয়েছিল নারদ ব্রহ্মার কাছে। গিয়ে বলেছিল, মুনিবর, এ দেহে আর প্রাণ রাখবো না, এই মুগুর দিয়ে বাড়ি মেরে ব্রহ্মরন্ধ্র ভেদ করে আত্মা বের করে দেব। ব্রহ্মা বলেছিল, কেন রত্নাকর? রত্নাকর চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, এতদিন আমি ভূতের ব্যাগার কেটেছি, এ জগতে যে কেউ কারো নয়, আজকে আমি তা বুঝেছি। তাই আমি ভূতের ব্যাগার কেটেছি, এই দেহে প্রাণ রাখবো না। আমি তোমার সামনে ব্রহ্মরন্ধ্রে বাড়ি মেরে আমার আত্মা বের করে দেব। এমন পাপী জীবন রেখে লাভ কি? ব্রহ্মা বলেছিল, দাঁড়াও রত্নাকর, আমার কথা নেবে। কত সাধনা করে পেয়েছ সাদের মানব জনম, হেলায় হারিও না। এই জনম গেলে হয়তো আর জনম নাও পেতে পারো। তাই আমার কথা নেবে, তুমি আমাদের বাঁধন খুলে দাও, আমি তোমার গুরু হব। তোমার কর্ণ কোহরে কর্ণ বলে বীজ মন্ত্র করিব দান। রত্নাকর, তুমি বাঁধন খুলে দাও। রত্নাকর ধুলায় লুটিয়ে আপনার ব্রহ্মার কাছে আত্মসমর্পণ করে বলেছিলেন, আমি তোমাদের বাঁধন খুলে দিতে পারি, তোমরা যদি আমার ভববাঁধন খুলে দাও, তোমরা যদি ভববাঁধন খুলে দাও, আমি তোমাদের বাঁধন খুলে দিতে পারি। ব্রহ্মা বলেছিল, তাই হবে। রত্নাকরের বলেছে, দেখে আমি তোমার গুরু হব। যাও ভরা যৌবন গঙ্গায় স্নান করে এসো, পুত পবিত্র হয়ে তোমার কর্ণমূলে বীজ মন্ত্র করিব দান। ব্রহ্মার কথা শুনে ক্ষিপ্র গতিতে ধরিত্রীকে পদস্পর্শ করে চলেছে গঙ্গার দিকে। আপনার গঙ্গার কিনারে গিয়ে দেখতে পায় মাতা গঙ্গা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মীন কুম্ভীরেরা দাপাদাপি করে মারা যাচ্ছে। রত্নাকর হাঁটু গেড়ে দিয়ে বলল, মা, অমা, অমা ভাগীরথী, যখন বৈতি শ্রী বিষ্ণুর শ্রীপাদ পদ্মে, তখন নাম ছিল মন্দাকিনী। ভগীরথ সাধনা করে শিবের জটার মধ্য দিয়ে আনলো ধরিত্রীর গায়ে। ওই ভগীরথের 60,000 বংশের পুরুষ উদ্ধার করার তরে এলি যখন ধরায়, তখন নাম হলো ভাগীরথী। আর পাতালে যখন প্রবেশ করিস, তখন নাম হয় ভগবতী। ওমা, শ্রী বিষ্ণুর শ্রীপাদ পদ্মে যখন প্রবাহিত হতি, তখন আসবি যখন ধরায়, তখন শ্রী বিষ্ণুকে কথা দিয়েছিলি, যাব ওই ধরিত্রীর গায়ে, সকল পাপ হরণ করে তোমার ভক্তকে পাপ মুক্ত করে আমি পাঠিয়ে দেব তোমার চরণে। ওমা, এই জগতে সকলের পাপ ধরল মা। ওমা, এ জগতের সকলের পাপ তুই হরণ করে নিলি, কিন্তু আমি এত পাপী, আমাকে দর্শন না দিয়ে তুই পালিয়ে গেলি মা। আমার মতো পাপী মা এ জগতে আর নাই, তাই তো এই পাপ ধরতে পারবি না বিধায় পালিয়ে গেলি মা। আমার মতো পাপীকে দর্শন দিলি না।
মেন কুম্ভীরেরা দাপাদাপি করে মারা যাচ্ছে। রত্নাকর দেখতে পায় এক ফোঁটা জল নাই গঙ্গায়। তখন রত্নাকর হাঁটু গেড়ে দিয়ে জোড়হাত করে বলেছে, ভাগীরথীকে বলেছিল, মা তোর এই ঘাটে কত মুনি ঋষিগণ স্নান করতে এসেছে, এই সব মুনি ঋষির পদধূলি লেগে আছে তোর এই কাদা মাটিতে, তাই তোর এই কাদা মাটি অঙ্গে মাখিব, এই ভক্ত পায়ের ধুলিতে একদিন পূত পবিত্র হয়ে তোর যোগ্য সন্তান রূপে আবার তোর কাছে ফিরে আসব, তোর কাছে আবার ফিরে আসব। এই ভক্ত ধুলি আমি মাথায় করে নিব, এই ভক্ত ধুলি আমার পথের পাথেও হবে। প্ররাধী কৃষ্ণ ভক্ত মণ্ডলী, রত্নাকর সেই দিন কাদা মাখি মাটি গায়ে মেখে ফিরে এসেছিল ব্রহ্মার কাছে। ব্রহ্মা আপনার বলেছিল, বীজ মন্ত্রে তোমার এই বীজ মন্ত্র কন্যকুহরে কলিরাম প্রদান, গুরু জিহবা লিঙ্গ রূপে ভক্ত কন্য জনি ধরি, মহানামের বীজ দিলে পারে জন্ম নেবে শুদ্ধাচারী। ওই বীজ মন্ত্র যখন দান করেছে তখন ব্রহ্মা বলেছিল ডেকে, একবার মুখে বলো রাম, হয় না উচ্চারণ। বলেছে বলো না রাম, হয় না উচ্চারণ। বলেছে মুখে বলো রাম, হয় না উচ্চারণ। ব্রহ্মা একটা মরা ডাল ভেঙে বলেছে, এই ডালটাকে কি বলো? বলে মরা ডাল বলি। বলে মানুষ খুন করে ফেলে দাও, সেই মানুষটাকে কি দেহ বলো? বলে মরা দেহ বলি। বলে তুমি আমার কথা নেবে, আমার দক্ষিণা গুরু দক্ষিণা, এই গুরু মন্ত্র তোমার পথের পাথেও হবে, আমার কথা তুমি নেবে, এই মরা মরা বলে জপতে থাকো। একদিন মরা গাছে ফুল ফুটবে, যার বিনা সে বাজাবে, সেই গাছের ফুলে প্রভুর পূজা হবে সমাধান। মরা মরা বলে জপতে থাকো অনুক্ষণ, লক্ষ্যভ্রষ্ট না হয়ে যে নামে তুমি ডাকবে সেই নামেই পাবে প্রভুর দর্শন। রত্নাকর গুরু মন্ত্র নিয়ে বসে গেল, আপনার বালির ঢিপি উঠিয়ে উই পোকায় তার দেহগুলো খেয়ে নিল, চামড়া মাংস কিছু নেই, একেবারে সব হারিয়ে গেল। ওই বালির ঢিপির মধ্যে বসে রাম নাম জপতেছিল। কোনো এক সময় যার বিনা সে বাজালো, রাম আপনার মরা উল্টে রাম হয়ে গেল, রাম হয়ে গেল। এই ধ্বনি যখন আকাশে আপনার বিদুরিত হয়, আকাশ বাসাতে যখন মোহিত হলো, ব্রহ্মা নারদ ফিরে এলো, এসে দেখতে পায় কোথা থেকে যেন মধুর সুললিত কণ্ঠে রাম নাম ভেসে আসে। বলেছিল, ও নারদ, কোথা থেকে এমন সুললিত কণ্ঠে এই মহারাম নাম ভেসে আসে? বলেছিল, প্রভু কোনো দিকে তো কাউকে দেখতে পাই না, দূরে একটা কণ্টক কুশ গজেছে, মানে কুশ বাগান, দেখি ওর ভিতরে আছে কোন মহাজন। আপনার এই কথা বলে ছুটে গেল, গিয়ে দেখতে পায় তার ভিতরে কেউ নাই, কিন্তু মনে তার নিচে থেকেই আগ্নেয়গিরি অগ্নুৎপতের মতো মনে হয় রাম নাম বিকশিত হয়। বলেছে প্রভু, আনন্দে আটখানা হয়ে বলেছে, প্রভু পেয়েছি সন্ধান, এর ভিতরে আছে যেন কোন মহাজন। পুরন্দরকে ডেকে বলেছে, 7 দিন বৃষ্টি বর্ষণ করো অনাবিল ধারায়, অবিচ্ছেদ্য ধারায়। 7 দিন বৃষ্টি বর্ষণ হলো, সমস্ত বালি ধুয়ে গেল, একটা নরকঙ্কাল তার ভিতরে জাগৃত হলো, তার মধ্য থেকে সুললিত কণ্ঠে মহারাম নাম প্রকাশিত হয়। কেন? যার বিনা সে যদি বাজায় তাহলে কি কখনো উল্টা সুর হয়? ওই বিনা যার তিনি বাজালো। ব্রহ্মা বলল ডেকে, ও নারদ, তোমার কৌমণ্ডলিতে অনন্ত গঙ্গা ধারা বয়, ওই জল শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে ছিটিয়ে দাও, ওর পূর্ণাঙ্গ দেহ হলে পারে আমি দেখব কোন মহাজনের কণ্ঠে রাম নাম বিকশিত হয়। যখন জল ছিটিয়ে দিল 3 বার শ্রী বিষ্ণু বলে, একটা মুনির বেশ ধারণ হলো। বলল, তুমি কে হে মহাজন? চোখ মেলে তাকিয়ে দেখতে পায় তার ধ্যানের গুরু ভজনের গুরু তার দরজায়। মাথা নত করে বলল, গুরুদেব
আমি সেই মহাপাপী রত্নাকর। বলল, না না, যার মুখে প্রভুর নাম উচ্চারিত হয় সে কি আর কখনো মহাপাপী রয়? তোমার মুখে প্রভুর নাম হয়েছে উচ্চারণ ওই বালির ভিতরে বসেই। বালির এক নাম বল্লিক, ওই বল্লিকের মধ্যে বসেই তুমি সাধনা করে প্রভুকে খুঁজে পেয়েছ বিধায় আজকে থেকে ওই বল্লিকের নাম অনুসারে তোমার নাম হবে বাল্মীকি মুনি। প্রভু আসবে 60,000 বছর পরে, তোমার দ্বারা সংবিধান রচিত হবে। তাই ওই সংবিধান অনুসারে জগতে এসে প্রভু লীলা বিভূতি প্রকাশ করিবে। বলেন, গুরু কৃপা যার সাথে সাথে হয় তার কি থাকে কোনো ভয়? রত্নাকর চলে গেল আপনার গুরু। রত্নাকর আপনার বাল্মীকি রূপ ধরে প্রতিদিন গঙ্গায় যায় স্নান করতে। যে গঙ্গা একদিন তাকে রেখে পালিয়ে গিয়েছিল, আজকে সেই গঙ্গা বসে থাকে ভক্ত পরশ পাবার বাসনায়। একেই শুদ্ধ ভক্ত কয়। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। যে ছাড়িয়ে না ছাড়ে আশ, আমি হই তার দাসের দাস। কামার যখন লোহাটাকে আগুনের মধ্যে ঢুকিয়ে দেয়, চমরি দিয়ে বাতাস দিলে পারে লোহাটা লাল ডগ ডগ ধরে, তখন তমগুণাচ্ছন্ন মানুষ ভাবে ওই কামার ওই লোহাটাকে পুড়িয়ে শেষ করে দেবে। কামার ওই লোহাটাকে পুড়িয়ে কখনো নিঃশেষ করে না। ওইটা দিয়ে আর একটা সুন্দর জিনিস পাবার পরে বানাবার তরে ওই লোহাটাকে পুড়িয়ে খাঁটি করে নয় কামার। ঠিক তেমনি বিশ্ব কারিগর যিনি, তিনিও ভক্তকে পুড়িয়ে খাঁটি করে নেয়, যাতে ওই ভক্তের দ্বারা জগৎ কল্যাণের প্রসাদ পাওয়া যায়। এই জন্য যারা দেখবেন ভগবানের পথে থাকে তারা বড় কষ্ট পায়। ধরা সতী সদা সর্বক্ষণ কৃষ্ণ নাম মুখে নিত। এরপরে নারদার ব্রহ্মা গিয়ে আপনার বৈষ্ণব রূপে তাকে পরীক্ষা করার তরে বলেছিল, মা 3 দিন আজকে না খেয়ে আছি, দেখো না মা অষ্টাগত প্রাণ। 2 বাহুতে 2 ভাইকে জড়িয়ে ধরে ধরা বলেছিল, বাহ অপূর্ব চাঁদ বদন ধারা বয়, মনে হয় যেন চন্দ্র এসেছে মুখের উপরেই, এমন কিরণ ঠিকরে ঠিকরে পড়ে জগতের গায়ে। ও বাবা, আজকে 3 দিন খাও না? না। বলে হ্যাঁ। মা কিছু জোটেনি? বলে বাহ, 3 দিন খাও না তাই কষ্ট পাও, আর আমরা স্বামী স্ত্রী 2 জনে আজকে 7 দিন খাই না, আমরা কত কষ্ট পাই। দরাকে বলেছিল ভগবান, কে বলেছে তুমি খাও না মা? বলে বিশ্বাস করো, কোনো টন্ডল জোটেনি, কোনো কৃষ্ণ ভক্ত আমাকে দিল না কিছু বিধায় আমরা 2 জনে কিছুই খাইনি। দ্রোণের স্ত্রী ধরা বলেছিল আজকে 7 দিন কিছুই খাওয়া হয়নি। বলেছে না মা, এটা সত্য না, এ কথা সত্য না। বলে কেন? বলে বলো মা, তুমি এই 7 দিনের ভিতরে কতটুক সময় ভগবানকে ভুলেছিলে? বলে বাহ, যার কাছে থেকে এসেছি, যাবো যার কাছে, তাকে কি ভোলা যায়? বলে এইমাত্র তুই বললে 7 দিন কিছু খাওনি। ও মা, তোমার অন্তরাত্মা কৃষ্ণ প্রেমের প্রসাদ করেছে গ্রহণ, কিন্তু তোমার এই নশ্বর দেহ এই প্রসাদ না পেয়েছ বিধায় ওই অন্তরাত্মায় প্রসাদ পেয়েছে, সেই কারণে তোমার সেবন হয়ে গিয়েছে মা। বলেছে তুমি জানলে কি করে যে আমি কৃষ্ণ নাম নিয়েছি অনুক্ষণ? বলল বাহ, ভগবান ভেবেছে মনে মনে আমি জানবো না মা, জানবে কে এই জগতের গায়ে? হ্যাঁ। তো বলেছে দাঁড়াও বাবা। এত সুন্দর বচন শুনে ধরা ছুটে গেল দোকানের কাছে। গিয়ে যখন বলেছে ও দোকানি আমাকে কিছু টন্ডল দেবে, তখন ধরাকে বলেছে তোমার বহু ধার হয়েছে, শোধ দিতে পারবে না, যাও বাড়ি গিয়ে কিছু নিয়ে আসো, বন্ধক রাখলে পরে বিনিময়ে তুমি টন্ডল চাউল পাবে। ধরা বলেছে কিছুই নেই, একখানা মাত্র শাড়ি তালি দিতে দিতে সেলাই করতে করতে এমন হয়েছে লজ্জাও নিবারণ করতে পারি না। যদি এটা ভালো থাকতো অর্ধেক ছিঁড়ে না হয়ে দিয়ে যেতাম, আমার দেবার কিছু নাই। তখন দোকানদার বলেছে ডেকে তোমার বলতে যদি কিছু থাকে তাহলে তুমি দেবে। ধরা বলেছে তোমার চাইতে দেরিতে আমার দিতে দেরি হবে না অনুক্ষণ। বলেছে কি চাও বলো। একটা ধারালো ছুরি দিয়ে বলেছে এই ছুরিটা হাতে নেবে, এই ছুরি দিয়ে তুমি তোমার দক্ষিণ অধর কেটে দেবে।
ওই অধরের মাংসের সমপরিমাণ চাউল তুমি পাবে। ধরা বলেছে ডেকে, দেরি করতেছ কেন বাবা, দেও না ছুরিখানা আমার হাতে, কারণ তুমি যত দেরি করবে তত ওই বৈষ্ণব ভক্ত বড় কষ্ট পাবে, তাই দেও না ছুরিখানা। ধরা ছুরিখানা হাতে নিয়ে কপালে স্পর্শ করে বলেছে, ও প্রভু, এ দেহ তো তোমারই করুণার দান, তোমার বস্তু দিয়ে আমি ভক্ত সেবা করিব, এতে আমার তো যায় না কিছু অনুক্ষণ। দরা হরি হরি বলে যখন ছুরি চালায় আপন অঙ্গের গায়, তখন আপনার রুদি দ্বারা ফিনকে পড়ে, বিন্দুমাত্র ব্যথা নাহি হলো, মাংসপিণ্ড কেটে আপনার দোকানের হাতে দিল। দোকানি তাজ্জব বনে গেল। কলার পাতায় ধারালো ছুরি দিলে পারে যেভাবে আপনার কেটে যায়, দ্বিধাগ্রস্ত হয়ে যায়, ধরা তেমনি করে দেহখানা বিদীর্ণ করল। ভাবতেছে মনে মনে, এত কঠিন মানবী হতে পারে। তখন বলেছে, তুমি কে হে? বলেছে, আমি মা। মা, সন্তান যদি মায়ের কাছে প্রসাদ চায়, মায়ের আর দেহের প্রতি মমত্ব থাকে না, তাই দেও না বাবা, তাড়াতাড়ি আমাকে তুমি চাউল দাও না, টন্ডল দাও না। আপনার নেকটি ধরে পাল্লাটা, এক পাশে আপনার মাংস রক্ত মাখা মাংসপিণ্ড ধরেছে, আর এক হাত দিয়ে দোকানের সমস্ত চাউল তুলতেছে। ওই দোকানের সমস্ত চাউল ফুরিয়ে গেল, তবু ওইটুক মাংসের সমান ওজন নাহি হলো। কেন? পৃথিবীতে মাতৃঋণ শোধ করা যায় না। ধরা চাউল এনে রন্ধন করে দুই ভাইকে বলেছে, যাও গঙ্গা স্নান করো সমাপন, প্রসাদ হয়েছে। আপনার গঙ্গা স্নান করে এসে কলার পাতায় প্রসাদ দিয়েছে অনুক্ষণ। ভগবান আর নারদ দুইজনে প্রসাদ নেবার তরে যখন ওর উপরে হস্ত প্রসারিত করে, ভগবান নারদের দম্ভ চূর্ণ করার তরে নারদ বলেছিল ডেকে, ত্রিভুবনে আমার থেকে বড় ভক্ত নাই। ভগবান বলেছিল, নারদ, এটা সত্য কথা নয়, আমি যে জগতে গড়েছি ওই জগতে গেলে পারে তোমার চাইতে অনেক বড় ভক্তের দর্শন পাওয়া যায়। এই দম্ভ চূর্ণ করার তরে আপনার ভগবান বলল ডেকে, ভগবান রূপে বৈষ্ণব বলল ডেকে, অমা, আমি এই প্রসাদ গ্রহণ করতে পারবো না। বলে কেন? বলে, আমি দেখতে পাই তোমার সারা অঙ্গে রুধি দ্বারা বয়, তুমি আছো রজশালায়, এই রজশালার প্রসাদ কখনো বৈষ্ণব প্রসাদ হয় না। তখন ধরা বা হাত দিয়ে দক্ষিণে অধর চেপে ধরে চোখের জলে বিভূষিত হয়ে কান্নায় ভেঙে পড়ে ভগবানকে বলেছিল ডেকে, ও বাবা, বিশ্বাস করো, এটা পাপের প্রসাদ নয়। সমস্ত কৃষ্ণ ভক্ত ফিরিয়ে দিলে পারে আমি আমার অধর কেটে চাউল এনে তাহা দিয়ে প্রসাদ করে তোমাদের করেছি নিবেদন, এটা পাপের প্রসাদ নয়। ধরার চোখের জল সইতে না পেরে, ভক্তের ব্যথা সইতে না পেরে চতুর্হস্তে দাঁড়ালেন আমার কৃষ্ণ ভগবান, দাঁড়ালেন আমার কৃষ্ণ ভগবান। জয় রাধে। ডাক দিয়ে বলে, ও মা, মা, মাগো, দেখো না তোমার সামনে কে এসেছে। ধরা দেখতে পায় ভুবন মোহন রূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী মুরলী মোহন দাঁড়িয়েছে দরজায়। ভগবান বলেছে ধরাকে, বলো মা, কি চাও? তুমি যা চাইবে এই মুহূর্তে, আমি তোমার সেবায় তুষ্ট হয়েছি, যা চাইবে তুমি আমাকে, আমার কাছে, আমি তাই দেব। ভগবান বলেছে, বলো না মা, কি চাও? ধরা কি বলেছিল? যে একবার ভুবন মোহন রূপ দেখে তার কি আর কিছু চাইবার থাকে? ভগবান বলেছিল, তুমি পাবার আনন্দ থেকে বঞ্চিত হও তাতে দুঃখ নাই, কিন্তু আমাকে দেবার আনন্দ থেকে বঞ্চিত করো না, আমি ভক্তকে দিয়ে যে বড় আনন্দ পাই। ধরা তখন বলেছিল জোড়হাত করে, দেবার যদি বাসনা থাকে অন্তরে, তাহলে তুমি আমাকে এই বর দাও, আমি যে কোনো জনমে তোমার মুখে নিরন্তর ভাবে যেন মা ডাক শুনতে পাই। কেন চাইল না বৈকুণ্ঠ? কেন চাইল না গোলকধাম? কেন চাইল না শ্রীচরণ? কারণ ভক্তের মুখে মা থেকে পবিত্র কোনো শব্দ পৃথিবীতে এখনো আসে নাই। আর সেই মা ডাক যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে হয়, ওর থেকে আর মধুর প্রসাদ মায়ের কাছে নয়। তাই বলেছে ধরা,
কিছুই চাই না, যে কোনো জনমে তোমার মুখে নিরন্তরভাবে আমি মা ডাক শুনতে চাই। তাই ভগবান বলেছিল, মা আগামী জন্ম দবকের উদরে জন্ম নেব, গোকুলে গিয়ে যশোদারূপী যে অধর কেটে তুমি আজকে প্রসাদ করলে দান, সেই অধরের প্রেম ডোরে বাধা হবার তরে ওই মধুর প্রসাদ গ্রহণ করে আমি নিরন্তর ভাবে তোমাকে মা বলে করিব সম্বোধন, আমি মা বলে করিব সম্বোধন। কেন কেন ভগবান বলল না যে আমি তোমার ঋণ শোধ করবার তরে তোমাকে আমি মা বলে ডাকিব? এ কথা বলতে সাহস পেল না স্বয়ং ভগবান। এই কারণে বলেছি, বাবা মা যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যে ছাড়িয়া না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস।